নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। তো গত ভিডিওতে আমরা আপার প্রাইমারির সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা বারবার মেসেজ করছিলে যে স্যার ডিটেলস সিলেবাসটা যদি একটু দিতেন তো সুবিধা হতো। তো আজকের এই ভিডিওতে আপার প্রাইমারির আমরা ডিটেলস ভিডিও, ঠিক আছে, সিলেবাসের ডিটেলস নিয়ে আলোচনা করব। তো একটু ওয়েট করো, ঠিক আছে। দেখো, তো তোমাদের সমস্ত কিছু জানিয়েছিলাম, তো এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে ভিডিওটা দেখতে থাকো, বলে দেবো। ওকে, তো দেখো ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে জয়েন করে যাও। তোমাদের আপার প্রাইমারি বা টেট রিলেটেড একটা গাইডেন্স গ্রুপ করা হয়েছে, সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, কিছু নোটস দেওয়া হবে, ঠিক আছে, গাইডেন্স পাবে, আর এই পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের, চলে যাও, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। সকলেই যেন কমপক্ষে 50% নম্বর লাগবে, স্নাতক পাস হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তারপরে কিন্তু তোমার বিএড থাকতে হবে। ওকে, তোমার এসএসটিদের জন্য 5% কিন্তু তোমার সংরক্ষণের ব্যবস্থা আছে। যারা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড করছো তাদের কিন্তু কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই যে 50% পেতে হবে তোমার স্নাতকে। তারা কিন্তু এমনি মানে পাস করলে কিন্তু হবে। গ্র্যাজুয়েশন সিম্পল গ্র্যাজুয়েশন পাস প্লাস কিন্তু ডিএড থাকলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারছে। এগুলো সমস্ত কিছু কিন্তু আলোচনা হয়ে গিয়েছিল, তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। কি কি মার্ক ডিভিশন আছে, কত নম্বরের পরীক্ষা, জাস্ট এইটুকু দেখলেই মানে বুঝতে পারবে। এবং চলে আসো এবার যেটা আলোচনার বিষয়, যে যাদের সায়েন্স আছে, ঠিক আছে, যাদের সায়েন্স স্ট্রিমে যারা স্টুডেন্ট, যারা বিজ্ঞান রয়েছিল, যারা উচ্চ মাধ্যমিকে, তারা গণিত এবং বিজ্ঞান থাকবে তাদের, ঠিক আছে। এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কিন্তু সমাজবিদ্যা নিয়ে পড়বে, ঠিক আছে, মানে পরীক্ষা দিতে হবে। এই যে তোমার যে লাস্টের যে 60 মার্ক, এটা কিন্তু এইভাবে ভাগ হয়। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা গণিত এবং বিজ্ঞান নিয়ে তাদেরকে এক্সাম দিতে হবে, আর যারা আর্টসে তারা কিন্তু সমাজবিদ্যা কিন্তু থাকবে। ওকে, তো শিশু বিকাশ থেকে যেগুলো যেগুলো তোমার আসে, একদম সিলেবাস পাই টু পাই বলে দিচ্ছি, একদম 15 মার্ক কিন্তু এখানে আসে। বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি, সমাজ জগৎ, শিশু, শিক্ষক, পিতামাতা, সহপাঠী, পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, শিশু কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, ঠিক আছে। এরকম কিন্তু প্রত্যেকটা পরপর করে সাজিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো, ঠিক আছে। এখান একদম সিডিপি থেকে কিন্তু কোড টপিকগুলো এখানে কিন্তু তোমার থাকছে। এখান থেকে কিন্তু 15টা কিন্তু টপিক কিন্তু মানে 15টা কিন্তু প্রশ্ন হয়। ওকে, নেক্সট চলো এখান থেকে তোমার এই যে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ সম্পন্ন শিশুদের বোধ থেকে এখানে কিন্তু তোমার 5টা প্রশ্ন থাকে, অর্থাৎ 5টা মার্ক। ওকে, আর তোমার যে সিডিপির যে পেডাগজি সেকশন যেটা থাকে সেখান থেকে তোমার 10টা প্রশ্ন থাকছে। ওকে, সিলেবাসটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো, পড়তে গেলে অনেক সময় যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রথম ভাষা। বাংলা থেকে যেটা থাকছে তোমার ভাষাগত বোধ পরীক্ষণ, ঠিক আছে, সেখান থেকে 15টা মার্ক থাকছে। এখানে তোমার অজানা পাঠ, 2টি পরিচ্ছদ থাকবে, একটি গদ্যটি সাহিত্য, বিজ্ঞান সংক্রান্ত, বর্ণনাত্মক অথবা প্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে, ঠিক আছে। নাটক, কবিতা, তা থেকে তোমার বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ, শব্দ ব্যবহার কিন্তু এগুলো থাকতে পারে, ঠিক আছে। মানে সেগুলো থাকে, ব্যাকরণের পড়ছেন আর বোধ পরীক্ষণ কিন্তু এখানে থাকছে তোমাদের 15 মার্ক। ওকে, আর 15 মার্ক যেটা থাকবে সেটা হচ্ছে তোমার পেডাগজি থেকে প্রশ্ন থাকবে, মানে শিক্ষণ বিদ্যা। ওকে, যেরকম ভাবে তোমার প্রাইমারি পরীক্ষা যদি দাও, প্রাইমারি টেট, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে সেটাকে কি করে পড়ানো হয়, যে বাংলা বিষয়টাকে কি করে পড়ানো হয়, সেই বিষয় নিয়ে যেটা আলোচনা হয় সেটাই তোমার পেডাগজি। ওকে, তো এখানে যেগুলো থাকছে একবার দেখে নাও। শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূলনীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি, ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষার শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা ইত্যাদি দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। সুন্দরভাবে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো অথবা পিডিএফটা কালেক্ট করতে পারো। নেক্সট দেখো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদের ইংলিশ থাকছে। ইংলিশের সেম 2টো আনসিন থাকবে, পোজ, প্যাসেজ দেওয়া থাকবে। ওকে, গল্প টাইপের কিছু দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে। সেখানে তোমার ন্যারেটিভ, সাইন্টিফিক, মানে বিভিন্ন রকম হতে পারে। ওকে, তাছাড়া তোমার গ্রামার থেকে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, ভোক্যাবস থেকে কিন্তু মানে সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 15 মার্ক। আর সেকশন আসবে পেডাগজি থেকে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ টু চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। মানে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে পেডাগজিটা কিন্তু সিলেবাসটা দেখো একটু ভালো করে, একদম সেম, ভালো করে কোনো একটা সাবজেক্টে পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো, মানে প্রত্যেকটা পড়ে বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য পড়ছি না। ওকে, একবার দেখে নিও তোমরা। পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে। যারা পিডিএফটা নিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে। ওকে, অথবা কমেন্ট বক্সে আমি তোমার দিয়ে দেবো লিঙ্কটা। গণিত থেকে 30টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 20টা তোমার কন্টেন্ট থেকে আসবে, যার মধ্যে তোমার বাস্তব সংখ্যা তত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি,
ডেটা হ্যান্ডলিং থেকে প্রশ্ন থাকবে, আর হচ্ছে বাকি 10 মার্ক হচ্ছে পেডাগজি, ম্যাথের পেডাগজি থেকে যেগুলো আসবে দেখে নাও, সুন্দর করে কিন্তু দেওয়া আছে। ওকে ওকে নেক্সট দেখো, বিজ্ঞান থেকে তোমার 30টা প্রশ্ন থাকবে, তার মধ্যে কন্টেন্ট থেকে থাকছে তোমার 20 মার্ক। কি কি সিলেবাস দেখো, খাদ্য, বাসস্থান, ওকে, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার, এগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন হবে সায়েন্সের ক্ষেত্রে। আর বিজ্ঞানের পেডাগজি থেকে থাকছে 10 মার্ক, কোন কোন জায়গা থেকে আসবে দেখে নাও, বিজ্ঞানের পরিকাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, এগুলো থেকে। ওকে নেক্সট দেখো যে সমাজবিদ্যা সিলেবাস, মানে যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, এটা যেটা বললাম সেটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু গণিত এবং বিজ্ঞানে কিন্তু তোমার পরীক্ষা দেবে, মানে তোমরা পড়ে পরীক্ষা দিতে হবে। আর যারা আর্টসের রয়েছে, ঠিক আছে, 11-12 আর্টস নিয়েছিলে তারা কিন্তু সমাজবিদ্যা পড়বে। সমাজবিদ্যায় কি কি পড়তে হবে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান এবং অর্থনীতির কিছু কিছু জায়গা, ঠিক আছে। ইতিহাস থেকে কি কি প্রশ্ন থাকবে দেখে নাও, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। বিষয়বস্তু হচ্ছে 40 মার্ক, টোটাল 40টা প্রশ্ন থাকে, ঠিক আছে। তো দেখে নাও কখন কোথায় কিভাবে প্রথম সমাজ, প্রথম কৃষি, পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণার উদ্ভব, ওকে, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি এবং বিজ্ঞান, নতুন রাজা এবং তার সাম্রাজ্য, দিল্লির সুলতান ইত্যাদি। ওকে তাহলে এগুলোতেই কিন্তু তোমার থাকছে। তাহলে এই সমস্তগুলো পরপর করতে তোমরা কিন্তু একটু পজ করে একটু দেখে নিতে পারো। ভূগোল থেকে যেগুলো থাকবে সেগুলো হলো সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞানের হিসেবে ভূগোল, গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, সাময়িকভাবে তোমার পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ, ঠিক আছে, বায়ু, জল, মানবিক পরিবেশ, এগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকছে, একবার স্ক্রিনশট করে নিতে পারো। ওকে নেক্সট দেখো সামাজিক এবং রাজনৈতিক জীবন থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার বৈচিত্র্য, সরকার, মানে রাষ্ট্রবিজ্ঞানের কোর যে টপিকগুলো রয়েছে, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মাধ্যম উপলব্ধিকরণ, ঠিক আছে, লিঙ্গগত বৈষম্য, সংবিধান থেকে কিন্তু ভালো লেভেলে কিন্তু প্রশ্ন কিন্তু থাকে, বিভিন্ন রকম তোমার আর্টিকেল, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, ঠিক আছে, এছাড়াও তোমার বিভিন্ন রকম ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী, এগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু আসে। ওকে তো অবশ্যই এগুলো পড়তে হবে। সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, মানে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ওকে, রাজ্যসভা, লোকসভা, এগুলো, সামাজিক ন্যায় এবং তোমার প্রান্তিকীকরণ, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং এছাড়াও তোমার এডুকেশন থেকে প্রশ্ন যেই টপিকগুলোর উপর আসে সেগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম এবং আলোচনা, সমালোচনামূলক চিন্তনের বিকাশ, জিজ্ঞাসা বা অভিজ্ঞতামূলক প্রমাণ, সামাজিক বিজ্ঞান বা সমাজবিদ্যার শিক্ষণের সমস্যাসমূহ, উৎস, প্রাথমিক এবং গৌণ প্রকল্প কর্ম মূল্যায়ন, এগুলো থেকে কিন্তু তোমার এডুকেশন থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে টোটাল সিলেবাসটা, এইগুলো থেকে কিন্তু তোমাদের একদম ফুল সিলেবাস, ঠিক আছে। ভূগোলের সিলেবাসটা আরেকবার দেখে নাও, ঠিক আছে, এগুলোতে কিন্তু প্রশ্ন আসবে, তোমাদের অবশ্যই পড়তে হবে। একটা জিনিস আবারও বলে দিই, যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য শুধুমাত্র তোমার ম্যাথ এবং তোমার সায়েন্স পড়তে হবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য তোমার এই যে সমাজবিদ্যা, যার মধ্যে থাকছে তোমার ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো কিন্তু তোমার থাকছে, ঠিক আছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তো তারা একটু একটু মানে ওই জায়গাটা একটু দেখে নেবে। আর এই যে তোমার যে সিডিপি, বাংলা, ইংলিশ, এগুলো কিন্তু সবাইকে কিন্তু পড়তে হবে। ওকে একবার এই জায়গাটা দেখে আরেকবার বুঝিয়ে দিই ব্যাপারটা, যে দেখো শিশুবিদ্যা, শিশু বিকাশ, শিক্ষাবিজ্ঞান থেকে 30টা মার্ক থাকছে। ওকে প্রথম ভাষা 30টা মার্ক, দ্বিতীয় ভাষা ইংলিশ 30টা মার্ক। আর এখানে কিন্তু চেঞ্জ হবে, যে গণিত এবং বিজ্ঞান থাকবে সায়েন্স স্টুডেন্টের জন্য, আর হচ্ছে সমাজবিদ্যা সেটা পড়তে হবে যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে 11-12। ওকে আশা করি বুঝতে পারলে। 150 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে। ওকে এবং দেখতে পাচ্ছ যোগ্যতা তোমার গ্র্যাজুয়েশনের পাশাপাশি 50% সহ, ঠিক আছে, 50% থাকতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশনে। তারপরে তোমার যদি বিএড করো তাদের ক্ষেত্রে 50% অবশ্যই বাধ্যতামূলক। আর যারা যারা ডিএলএড করবে বা ডিএড করো তাদের জন্য কিন্তু তোমার কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে চাওয়া হয়নি, জাস্ট প্লেন গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু হবে। ওকে আশা করি বুঝতে পারলে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হয়। তো যারা যারা আপার প্রাইমারির রিলেটেড ক্লাস চাইছো অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের জন্য আপার প্রাইমারি রিলেটেড ক্লাস খুব তাড়াতাড়ি কিন্তু আমরা শুরু করবো। এবং যারা যারা এই সমস্ত নোটসগুলো পেতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপটা জয়েন করে নেবে। ওকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।